বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির যে প্রথম কিস্তির 60,000 টাকা সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে রাজ্য সরকার পৌঁছে দেবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব। বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিজনাল নামের যে লিস্টটা সেটা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু 26শে নভেম্বর থেকে কিন্তু পাবলিশ হয়ে গেছে অনলাইনে। আপনি যদি দেখতে চান অনলাইনে নিজেই আপনার নামটা রয়েছে কিনা সেটা কিন্তু আপনি অনলাইনেই নিজেই চেক করে নিতে পারবেন। যে কোনো জেলা থেকে আপনি যে কোনো জেলার বাসিন্দা হন না কেন অনলাইনে কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন যে যে প্রভিজনাল লিস্টগুলো আবাস যোজনা প্রকল্পের পাবলিশ হয়ে গেছে, অনলাইনে প্রকাশ হয়ে গেছে, সেখানে আপনার নাম রয়েছে কিনা। সেই লিস্টগুলো কিন্তু 26 তারিখ থেকে 26শে নভেম্বর থেকে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে বা প্রকাশ করে দেওয়া হয়েছে অনলাইনে। এবং এখন কিন্তু প্রতিটা ব্লক ভিত্তিক কিন্তু একটা করে নোটিশ টাঙানো হচ্ছে, যে নোটিশে বলা হচ্ছে যে এই আবাস যোজনা প্রকল্পে নাম ওঠা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে কারোর, তো সে কিন্তু লিখিত আকারে ব্লক অফিসে কিন্তু জমা দিতে পারে কোনো সমস্যা বা কোনো অভিযোগ থাকলে নাম সংক্রান্ত। তো এবারে আমরা দেখব যে বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকাটা অর্থাৎ প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে রাজ্য সরকার কিন্তু ছাড়তে চলেছে। দেখুন, বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ডিসেম্বরের 15 থেকে 30শে ডিসেম্বর এই তারিখের মধ্যে কিন্তু অবশ্যই রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটা যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা বহুবার করে দিয়েছে। 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর এই ডেটের মধ্যে প্রত্যেকটা বাংলা আবাস যোজনা প্রকল্পের যোগ্য প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু পৌঁছে দেবে। এবারে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু সঠিক করে রাখতে হবে। আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটোই করে রাখতে হবে, কারণ ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। সেজন্য অবশ্যই বাংলা আবাস যোজনায় আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটোই কিন্তু করে রাখবেন। আপনাকে বলে রাখি, আধার লিঙ্ক এবং আধার সিডিং দুটো কিন্তু আলাদা জিনিস। আপনি ব্যাংকে যান, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং আধার সিডিং কিন্তু করে আসুন, কারণ বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু যখন ছাড়বে বলেই দেওয়া হয়েছে আগে যে প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার লিঙ্ক এবং আধার সিডিং কিন্তু অবশ্যইভাবে প্রত্যেকটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে করা থাকে। তাহলে আমরা জেনে নিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিজনাল নামের লিস্টে যাদের নাম চলে এসছে, অর্থাৎ উপভোক্তাদের যে সমস্ত যোগ্য প্রার্থীরা তাদেরকে কিন্তু 15 থেকে 30শে ডিসেম্বর এই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দেবে প্রতিটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।